রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সংকটে বাংলাদেশ, আরাকান আর্মি বড় সমস্যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরের টঙ্গীতে বাসায় 2 শিশুর মরদেহ উদ্ধার, হত্যার দাবি মায়ের, জড়িতদের খোঁজে অভিযানে নেমেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় 4 জেলায় প্রাণ গেছে 10 জনের, ছাদ উড়ে যাওয়ার পরও 10 কিলোমিটার ছুটল যাত্রীসহ বাস। রাজধানীতে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি, চাল পেঁয়াজের বাজারও চড়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংকট সমাধানে আরাকান আর্মি এখন বড় সমস্যা বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার ফরেন সার্ভিস দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনা করতে পারছে না, আবার তাদের এড়িয়ে যাওয়াও সম্ভব নয়। তবে জাতীয় স্বার্থে আলোচনায় বসা যেতে পারে বলেও জানান তিনি। এছাড়া 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরে ট্যারিফ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানান, বাংলাদেশি কর্মীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে দেশ থেকেই 80% সমস্যা তৈরি হয়, পরে দূতাবাসগুলোকে তা সামলাতে হয়। এজন্য প্রশিক্ষণের উপর জোর দেন তিনি। শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, আমাদের কর্মীদেরকে বিদেশে পাঠাই, তাদের 80% সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই, আর 20% সমস্যা সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে। কিন্তু সেই 100% সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশনগুলোর উপর এসে পড়ে। গাজীপুরের টঙ্গীর একটি বাসা থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে পূর্ব আরিচপুর এলাকার সানোয়ার মিয়ার বাড়ি থেকে মরদেহ 2টি উদ্ধার করা হয়। শিশুদের একজনের বয়স 6 ও অন্যজনের বয়স 4 বছর বলে জানা গেছে। তাদের মা সালেহা বেগমের দাবি, দুপুরে 2 শিশু বাসায় ঘুমিয়েছিল। হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে পালিয়ে যায়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, আব্দুল বাতেন মিয়া পরিবার নিয়ে আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। বিকেলে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় শিশুদের মা বাসায় থাকলেও বাবা বাইরে ছিলেন। সড়ক দুর্ঘটনায় 4 জেলায় প্রাণ গেছে 10 জনের, এর মধ্যে হবিগঞ্জে প্রাণ গেছে 4 ইটভাটা শ্রমিকের। ময়মনসিংহ ও সিরাজগঞ্জে 2 জন করে মারা গেছেন দুর্ঘটনায়। চুয়াডাঙ্গায় বাস চাপায় নিহত ভ্যানের চালক যাত্রী। অন্যদিকে মুন্সিগঞ্জে কয়েক দফা সংঘর্ষে ছাদ উড়ে যাওয়ার পরও 10 কিলোমিটার ছুটেছে যাত্রীবাহী বাস। কারো প্রাণের পরোয়া করেনি চালক। বৃহস্পতিবার দুপুরে দ্রুতগতির একটি মাইক্রোবাস নন্দীবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন 4 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। শুক্রবার মধ্যরাতে পিকআপে চেপে কাজ শেষে হবিগঞ্জে ফিরছিলেন 17 ইটভাটা শ্রমিক। এই সময় উল্টো দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে হয় সংঘর্ষ। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 4 পিকআপ আরোহীর। বাড়ি খাবার পথে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা থানের যে জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে যেটা তোমার আত্মীয়-স্বজন কোনো ফাইতাছি না, কিছু ফাইতাছি না, আমার 1.5 গ্রাম হইতে আমি ফাইতাম ধরতাম। চুয়াডাঙ্গার 9 মাইল বাজারে একটি ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দিয়েছে বাস। এতে সেখানে মৃত্যু হয় ভ্যান চালক ও এক আরোহীর। এছাড়া সিরাজগঞ্জের নয়াগাতিতে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসের। তাতে প্রাণ গেছে মাইক্রো চালক ও যাত্রীর। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানকে ধাক্কার পর প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয় বরিশাল এক্সপ্রেসের। এতে বাসটির ছাদ উড়ে যাওয়ার পরও 10 কিলোমিটার চালিয়ে যান চালক। পরোয়া করেননি যাত্রীর প্রাণের। এই ঘটনায় 7টায় শুধু ভেঙে পড়েছে, এরকম খুব বড় ধরনের কোনো কেউ আহত বা নিহত হয় নাই। আমরা দ্রুত রেসপন্স করে এই কাজটা আমরা দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছি। পরে এতে আহত 20 জনকে উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সহকারী সহ পালিয়ে গেছে অভিযুক্ত চালক। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিএনপিকে পাশ কাটাতেই এ সরকার নির্বাচন দিতে বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য অনতিবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবিও জানিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ গুম হওয়া সকল নেতাকর্মীর সন্ধানের দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী ষড়যন্ত্রকারীদের রক্ষা করা হচ্ছে দাবি করেন তিনি। হাসিনার মতো অন্য কোনো ফ্যাসিবাদের উদ্ভব হলে তাদেরও তাড়ানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। ৬ দফা দাবিতে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর তেঞ্চগাঁওয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন তারা। এ সময় সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুত দাবি মানার আহ্বান জানায় কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। সব ধরনের বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। কারিগরি শিক্ষাক্ষেত্রে এখনও বৈষম্য কাটেনি বলে দাবি করেন তারা। এ সময় পেশাজীবী সংগঠনের সবাইকে পাশে থাকার আহ্বান জানায় কারিগরি শিক্ষা আন্দোলন। এর আগে গেল বুধবার ৬ দফা দাবিতে ঢাকার ৭ রাস্তা সড়ক অবরোধ করেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান আন্দোলনরতরা। এরকম বৈঠক আমাদের সঙ্গে এর আগেও ৯ থেকে ১০ বার করা হয়েছে, শুধু তারা আশ্বাস দেয়, কোনো সিদ্ধান্ত দেয় না। তারা এসএসসি এবং এইচএসসি ভোকেশনাল থেকে আসে, আর আমরা করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তারা কিভাবে ওই সমমান শিক্ষাগত যোগ্যতা এসে আমাদেরকে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ল্যাব শিখাবে। সরকার পক্ষকে বারবার সময় দিতে চাচ্ছি, তারা যেন আমাদের দাবিগুলো দ্রুত থেকে দ্রুত সময়ে বাস্তবায়ন করুক। আমরা বাধ্য হয়ে বর্তমানে রাজপথে অবরোধ সহ রেলপথ অবরোধ এমন সংগঠন যারা এমন এই কর্মসূচি রাখছি। আমাদের দাবি বাস্তবায়ন না হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিত হবে, কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই করা নগদ ২৫০০ টাকা। জব্দ করা হয় ব্যবহৃত চাপাতি ও মোটরসাইকেলটি। মিরপুর মডেল থানার পুলিশ জানায়, শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় শাকিল ও তার সহযোগীরা মোটরসাইকেলে এসে রিকশারোহী এক তরুণীর কাছ থেকে ব্যাগ ও গলায় থাকা রূপার চেইন ছিনিয়ে নেয়। গ্রেপ্তার শাকিল মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে সহযোগী শ্যামল সহ অন্যদের ধরতে সাভার সহ বিভিন্ন এলাকায় অভিযান চলছে পুলিশের। এদিকে দুদিনেও উদ্ধার হয়নি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। ভোর থেকে জেলা সদরের মধুপুর, পানখাইয়াপাড়া, চাবাই সড়ক, নোয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি চলছে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ। বুধবার সকালে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে গিরিফুল এলাকা থেকে ৫ শিক্ষার্থী সহ ৬ জনকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে অটোরিকশা চালককে ছেড়ে দেয় অপহরণকারীরা। এই ঘটনায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অঙ্গ মার্মা। ঢাকার বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। কাকরোল ১৫০, ধুন্দুলের জন্য গুনতে হচ্ছে ১২০ টাকা। কেজিতে ২০ টাকা বেড়ে পেঁয়াজের দাম ৬০-এর উপরে। মজুদ পর্যাপ্ত থাকার পরও মিনিকেটের কেজি ৯০ আর মোটা চালের জন্য গুনতে হচ্ছে ৬০ টাকার বেশি। তবে বোতলজাত সয়াবিন তেল মিলছে সরকার নির্ধারিত ১৮৯ টাকা লিটারেই। শাকসবজির কোনো কমতি নেই রাজধানীর বাজারে, তবে দামে নেই স্বস্তি। বেগুন, করলা, ঢেঁড়স, কাঁচামরিচের কেজি পাইকারি বাজারে ৮০ টাকার উপরে। কাকরোল, ঢেঁড়স, ধুন্দুলের জন্য গুনতে হচ্ছে ১২০ টাকা পর্যন্ত। সস্তার পেঁপের দামও ৫০ টাকা কেজি। স্যালারি এরকম বাড়ে না প্রতি মাসে, যেভাবে বাজার ঘাটে যেভাবে দরদাম হচ্ছে বাড়ছে, আসলে কমতেছে না, বাড়তেইছে। সরকারের দুই ব্যবস্থা নিতে তো আমরাও ভালো হইতো, জনগণের ভালো হইতো, গরিব দুঃখী বাঁচত। পেঁয়াজের ঝাঁজও মাত্রাহীন, কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। তবে এ প্রশ্নে কোনো সদুত্তর নেই বিক্রেতার কাছে।
কাঠি পেঁয়াজ উঠে গেছে, এখন আলি পেঁয়াজ আইছে, এটা রাখি পেঁয়াজ, এটা একটু দাম বেশি বাজারে। সবচেয়ে বেশি ভোগাচ্ছে চাল। সরবরাহের ঘাটতি নেই, তারপরও মিনিকেটের কেজি 90 আর মোটা চাল ছাড়িয়েছে 60 টাকার ঘরে। কর্পোরেট কোম্পানিগুলি ছিল না, বাজারটা কম ছিল। কর্পোরেট কোম্পানি বাজার আসার পর থেকে চালের দাম দিন দিন বাড়ছে, কোনো কমে নেই। যে 90 টাকা কেজি চালের কেজি হয়, তাহলে আমি নিজে থেকে মনে করি যে পোলাও চাল কিনে খাওয়া ভালো। সত্যিকারের তো পোলাও চালই তো মনে করেন 90 টাকা 100 টাকা কেজি বিক্রি করে। বোতলজাত সয়াবিন তেল 189 টাকা লিটার। আর গত সপ্তাহের তুলনায় কিছুটা কম মুরগির দাম। ব্রয়লার 160 আর সোনালির কেজি 220 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরের 4 ভাগের 3 ভাগ সময় পেরিয়ে গেলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে গতি অনেক কম। জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসে উন্নয়ন ব্যয় গত বছরের চেয়ে 24,718 কোটি টাকা কমেছে। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তথ্য অনুযায়ী এই 9 মাসে এডিপি খরচ হয়েছে মাত্র 82,894 কোটি টাকা, যা সংশোধিত এডিপি বরাদ্দ 2,26,165 কোটি টাকার মাত্র 36.65%। আগের অর্থবছরের একই সময়ে এডিপির ব্যয় ছিল 1,07,612 কোটি টাকা, যা সংশোধিত বরাদ্দের 42.30%। আইএমইডির 2012 সাল থেকে সংরক্ষিত তথ্য মতে গত এক দশকের মধ্যে এটি সর্বনিম্ন 9 মাসের এডিপি বাস্তবায়ন হার। গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর সৃষ্টি হওয়া অস্থিরতায় এডিপি বাস্তবায়নের ধীর গতির মূল কারণ বলছেন সংশ্লিষ্টরা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।